100% মানুষের মধ্যে 99% মানুষের থেকে একটাই কথা শুনি, আদেও কি 3 দিনে কেক শেখা পসিবল হবে? তো আজকে তোমাদের সঙ্গে পুরো আমাদের যে 3 দিনের যে ওয়ার্কশপ হয়, সেই ক্লাসে কিভাবে কি শেখানো হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। সবথেকে প্রথমে ওদেরকে মেজারমেন্ট কাপ সম্বন্ধে নলেজ শেয়ার করা হয়। এরপর ওরা মোল্ড চেনায়, ওদেরকে মোল্ড কীভাবে প্রিপারেশন করবে। এরপর 1/2 পাউন্ড কেক বা 1 পাউন্ড কেক বা 2 পাউন্ড কেক, এর থেকে বড় বড় কেক ওরা কিভাবে বানাবে, কতটা কি মাপ নেবে সেগুলো বোর্ডে লিখে লিখে ওদেরকে বোঝানো হয়। এরপর ওদেরকে আমি ফার্স্টেই দেখিয়ে দিই একটা চকলেট স্পঞ্জ কিভাবে বানাবে। তো সেটা আমি বানানোর পর প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কিন্তু বাটারস্কচ, ব্লুবেরি, ম্যাঙ্গো, পাইনঅ্যাপেল, স্ট্রবেরি যে যে কেকগুলো ওদের সিলেবাসে থাকে সেগুলো ওরা নিজেরাই বানায়। আর এখানে এই যে কেকগুলো ওরা কিন্তু প্রিমিক্সে বানায়নি, ওরা ডাইরেক্ট স্ক্র্যাচ থেকে বানিয়েছে। আর শুধু তাই নয়, ওদেরকে কিন্তু প্রিমিক্সেও কেক বানানো শেখানো হয়েছে, যে লো বাজেটের মধ্যেও কিভাবে ওরা সুন্দর সফট একদম কেক বানাবে। তো এখানে ফার্স্ট কেকটা বেক করা হয়ে যাওয়ার পর স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম যে কতটা সফট হয়েছে, আর ওদের হাসি দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কতটা সুন্দর। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেরই মানে বেশিরভাগ জনেরই ভয় থাকে যে আমার বাড়িতে তো ওটিজি নেই বা মাইক্রোওয়েভ নেই, আমি তাহলে কেকটা বানাবো কীভাবে। দেখো, স্টুডেন্টদেরকে শুধুমাত্র ওটিজিতে নয়, গ্যাসেও কিন্তু কেক বানানো শেখানো হয়। আর ট্রাস্ট মি, গ্যাসে কিন্তু কেক মানে ওটিজির থেকে 1% হলেও কিন্তু বেশি সফট হয়। তো তোমরা যারা এখনও পর্যন্ত ভেবে আছো যে আমার বাড়িতে তো ওটিজি নেই বা মাইক্রোওয়েভ নেই, আমি তো কেক শিখবো না, তোমরা কিন্তু ঝটপট জয়েন করে যেতে পারো। আর হ্যাঁ, আরও একটা জিনিস বলা ছিল, যেহেতু এই মাসটা আমার বার্থডে মান্থ, তো অন্যান্য ব্যাচের থেকে কিন্তু বছরে এই একটাই ক্লাসে কিন্তু অনেকটা এক্সাইটিং অফার, মানে তোমাদেরকে বিস্কিট, চকলেট, কেক, এক্সট্রা আরও অনেক কিছু কেক, টি টাইম কেক, মার্বেল কেক, এগুলো তোমাদেরকে কিন্তু শেখানো হবে। ডে 1-এ মূলত সব কিছু স্পঞ্জ বানানো শেখানো হয়। এবার আসছে ডে 2। ডে 2-তে এখানে আমি স্টুডেন্টদেরকে কীভাবে ওরা স্টিফ ক্রিম বানাবে সেটা ওদেরকে দেখানো হয়। এরপর আমি স্টুডেন্টদেরকে একটা কেক কাট করে দেখাই যে ওরা কিভাবে ঠিকঠাক প্রসেসে কাটবে। এরপরে ওরা প্রত্যেকেই একটা একটা করে স্পঞ্জ নিয়ে সুন্দরভাবে কাটে। আর তারপর ওদেরকে ক্রাম কোট শেখানো হয় যে ওরা কিভাবে ক্রাম কোট করবে। ঠিকঠাক প্রসেসে গানাশ, তারপরে ক্রিম চিজ বানানো, এগুলো দেখানো হয়। তো এটা হচ্ছে আমাদের ডে 3। তো ডে 3-তে আমি স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম কীভাবে বাস্কেট বানাবে, কীভাবে ফটো প্রিন্টেড কেক বানাবে। আর এখানে ওরা কত সুন্দরভাবে বসে বসে প্রত্যেকেই নোট ডাউন করছে। ডে 3-তে সবটা ক্লিপ নেওয়া পসিবল হয়নি, তো আরও অনেক কেক ওদেরকে দেখানো হয়েছিল। আর এখানে আমি অ্যাডভান্স রোজ করে ওদেরকে দেখাচ্ছি কীভাবে ওরা সেট করবে। মূলত এই 3 দিনে ওদেরকে আর কি মানে ডেকোরেশনটা শেখানো হয়। তো তোমরা যারা যারা শিখতে চাও তারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারো। আর আগেই বলেছি, এই মাসে কিন্তু প্রচুর অফার রয়েছে। আর এখানে স্টুডেন্টরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে প্রত্যেকটা নজেল দিয়ে ওরা ওয়ার্ক করছে, ওরা প্র্যাকটিস করছে। ওদের যে ভুলগুলো হচ্ছিল সেগুলোকে আবার দেখাচ্ছিলাম। এখানে স্টুডেন্টরা সুন্দর করে রোজ বানাচ্ছে। তো আমাদের মে মাসের 20, 21, 22 এই 3 দিনে আমাদের যে ওয়ার্কশপটা হবে, তোমরা কিন্তু সেই ওয়ার্কশপে প্রচুর প্রচুর এক্সাইটিং অফার পেয়ে যাবে। সাথে তোমাদের বিস্কিট, চকলেট, কেক এই জিনিসগুলো শেখানো হবে। আর একটা কথা কি জানো, যতটা খুশি হয় কেক বানাতে, আর এখানে কিন্তু ততটাই খারাপ লাগে এই যে কেকগুলো সুন্দর করে বানালাম তারপরে কাটতে হচ্ছে। তো এরপর এই কেকগুলো স্টুডেন্টদের মধ্যেই ডিস্ট্রিবিউট করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর চকলেট কেকটা, একটা এখানে চকলেট ওভারলোডের কেক হয়েছে। আর এটা কিন্তু প্রত্যেকটা ব্যাচে শেখানো হয় যে ওরা কীভাবে চকলেট ওভারলোডের কেক বানাবে। আর এখানে স্টুডেন্টরা শেষে ওরা প্রত্যেকটা কেক ওদের কন্টেনার নিয়ে আসে বাড়ি থেকে, সেগুলো ওরা সবটাই কেক আর কি স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় একে একে। আর হ্যাঁ, পুরো ক্লাসে যে প্র্যাকটিস করা হয়, এখানে কিন্তু স্টুডেন্টদের থেকে কোনো এক্সট্রা করে টাকা বা কিছু আনতে বলা হয় না। এখানে পুরোটাই আর কি আমি প্রোভাইড করি। তো তোমরা যারা যারা জয়েন করতে চাও তারা তারা আমাকে ইনবক্স করো। তো চলো, টাটা।